নমস্কার, আপনাদের সকলকে স্বাগত হাই নিউজ নেটওয়ার্কের আমদরবার অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে রয়েছি আমি শান্তম চক্রবর্তী। প্রত্যেক শনিবারের মতো আজকেও চলে এসেছি কোনো একটি বিষয় নিয়ে। সারা সপ্তাহ জুড়ে আপনি খবর দেখেন, খবর শোনেন, খবর পড়েনও হয়তো, কিন্তু খবর সম্পর্কে বলবার কোনো জায়গা আপনার থাকে না। আর সেই জায়গাটি করে দিয়েছে হাই নিউজ, সেই জায়গাটি করে দিয়েছে আমদরবার নামের এই প্ল্যাটফর্ম, যেখানে বলবেন আপনি, শুনবে গোটা দুনিয়া। এই মুহূর্তে এই অনুষ্ঠান আপনি দেখতে পাচ্ছেন অবশ্যই হাই নিউজের পর্দায়, আপনার বাড়ির টেলিভিশন সেটে। সেখানে আপনি দেখতে পাচ্ছেন কেবল নেটওয়ার্কের মাধ্যমে আপনার বাড়িতে যাচ্ছে, কিন্তু সেই সঙ্গে সঙ্গে আরও অনেকগুলো জায়গায় আপনার পক্ষে এই অনুষ্ঠান দেখা সম্ভব। সেইগুলো একটুখানি বলে দিই। সেটা হচ্ছে, আপনার বাড়িতে যদি ডিজিটাল টিভি থাকে, টেলিভিশন থাকে, যদি স্মার্ট টেলিভিশন থাকে, তাহলে অবশ্যই আপনি সেখানে দেখতে পাচ্ছেন ওয়েব সার্চ করে হাই নিউজকে। এবং সেই সঙ্গে সঙ্গে অ্যামাজন টিভিতে, স্যামসাং টিভিতে এবং অ্যাপল টিভিতেও আপনি দেখতে পাচ্ছেন আমাদের এই অনুষ্ঠান। আপনি দেখতে পাচ্ছেন www.hinewslive.com। সেখানে একেবারে 24 ঘন্টাই সেখানে লাইভ স্ট্রিমিং হয় আমাদের প্রত্যেকটি অনুষ্ঠানে। সেখানে তো আপনি দেখতে পাচ্ছেনই। এই মুহূর্তে আমাদের ফেসবুক পেজ থেকে, অর্থাৎ হাই নিউজের যে ফেসবুক পেজ, সেই ফেসবুক পেজ থেকে লাইভ স্ট্রিমিং চলছে। সেখানে এসেও আপনি দেখতে পারেন আমাদের এই অনুষ্ঠান। আর সেখানে এসে আপনি মতামতও জানাতে পারবেন। মতামত জানানোর 3টি পথ আছে, সেই 3টি পথ বলবো, কিন্তু তার আগে একটুখানি বলি, আজকে একটি ঘটনাবহুল দিন ছিল। অন্যান্য ঘটনা, সীমান্তে বেশ কিছুটা অস্থির পরিস্থিতি, উত্তপ্ত পরিস্থিতি, সেগুলো তো রয়েছেই। এবং সেই সঙ্গে সঙ্গে আরও নানান খবরাখবর, যেমন পুলিশের ওপর গুলি চালনায় যে সাজ্জাক, তাকে এনকাউন্টারে তার মৃত্যু হয়েছে, সেই খবরটাও যেমন আছে। নানান রকম খবর আপনাদের সামনে আসছে, রাজনৈতিক হোক, সামাজিক হোক। আমাদের আশেপাশে যে সমস্ত অপরাধগুলো ঘটে চলেছে সেই খবরও আপনি পাচ্ছেন। শীতের মধ্যে আবার পশ্চিমী ঝঞ্ঝা আসছে, সেই খবরও আপনি পাচ্ছেন। কিন্তু একটি খবর বোধহয় সারা ভারতবর্ষ তো বটেই, সারা পশ্চিমবঙ্গ, সারা কলকাতার মানুষ সেদিকে নজর রেখেছিল যে কি বলে, শেষ পর্যন্ত কি বলেন আদালত। এই মুহূর্তে যে খবরটির দিকে নজর রাখবো, সেই খবরটি আপনারা সকলেই জানেন। আরজিকর কাণ্ড গত 9ই আগস্ট ঘটে গিয়েছিল, তার 162 দিনের মাথায়। 162 দিনের মাথায় আজ শিয়ালদহ আদালত তার রায় শোনালেন এবং সেখানে বিচারক শুনিয়েছেন দোষী সাব্যস্ত হয়েছে সঞ্জয় রায়। সঞ্জয় রায় নামে সেই সিভিক ভলান্টিয়ার, যে পরের দিনই গ্রেপ্তার হয়েছিল। দুদিনের মধ্যেই তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছিল কলকাতা পুলিশের পক্ষে। তারপর জল গড়িয়েছে অনেক দূরে। সিবিআই তদন্তে শেষ পর্যন্ত আর কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি, যদিও গ্রেপ্তার করা হয়েছিল মেডিকেল কলেজের, আরজিকর মেডিকেল কলেজের যিনি প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং তৎকালীন টানা থানার ওসি অভিজিৎ মণ্ডল, তাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল। কিন্তু 90 দিনের মধ্যে চার্জশিট দিতে পারেনি সিবিআই, আর তাই তারা জামিন পেয়ে যান। কিন্তু এই সঞ্জয় রায় কিন্তু জামিন পায়নি। সঞ্জয় রায়কেই দোষী সাব্যস্ত করা হলো এবং শেষ পর্যন্ত তার কি সাজা হয় সেদিকে আমাদের অবশ্যই নজর রাখতে হবে। সোমবার সাজা ঘোষণা করবে আদালত, সেদিকে এই মুহূর্তে তাকিয়ে আমাদের শহর, আমাদের রাজ্য, আমাদের দেশ, বোধহয় বিদেশের বিভিন্ন কোণা থেকেও এই ঘটনার দিকে নজর রাখা হচ্ছে। আরজিকর কাণ্ডে শেষ পর্যন্ত তিলোত্তমা ঠিক কী বিচার পান সেদিকে নজর রাখা হচ্ছে। সোদপুরের সেই তরুণী চিকিৎসক, তিনি কি সত্যি সত্যিই বিচার পেলেন? এই প্রশ্নটাও কারুর মনের মধ্যে দানা বেঁধে উঠছে, আর সেই প্রশ্নটাই নিয়ে এসেছি আপনাদের সামনে। দেখে নিন আজকের ইস্যু। আরজিকর কাণ্ডে দোষী সাব্যস্ত সঞ্জয় রায়, সোমবার সাজা শোনাবে আদালত। তিলোত্তমা কি বিচার পেল? ভিন্ন মত বিভিন্ন মহলের। গোটা স্বাস্থ্য ব্যবস্থা ঢেলে সাজানো দরকার ছিল বলছেন কেউ কেউ। কি বলছেন আপনি? বিচার পেল আরজিকরের নির্যাতিতা? জিজ্ঞাসার চিহ্ন। হ্যাঁ অথবা নাতে আপনি জানাবেন আপনার মতামত, সংক্ষিপ্ত মতামত জানাবেন 1 মিনিটের মধ্যে। সরাসরি বলতে পারেন, টেলিফোনে মেসেজ করতে পারেন, হোয়াটসঅ্যাপে, অথবা কমেন্ট করতে পারেন ফেসবুক লাইভের কমেন্ট বক্সে। হাই নিউজের এই জনমত সমীক্ষা, আর সেই জনমত সমীক্ষায় অংশগ্রহণ করতে পারেন আপনিও। 7:55 পর্যন্ত, এখন থেকে 7:55 পর্যন্ত আপনাদের জন্য ভোটিং লাইন খোলা। আরজিকর কাণ্ডে কি বিচার পেল নির্যাতিতা? বিচার পেলেন নির্যাতিতা? কি বলছেন আপনি? হ্যাঁ অথবা নাতে আপনি জানাবেন আপনার মতামত। 3টি পথ রয়েছে। 9593200486 এই নম্বরটি স্ক্রিনে যাচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন। আর সেই স্ক্রিনের নম্বরটিতেই আপনি ফোন করতে পারেন। ফোন করে 1 মিনিটের মধ্যে আপনার সংক্ষিপ্ত বক্তব্য রাখতে পারেন। এবং একটা জিনিস খেয়াল রাখবেন, অবশ্যই যখন ফোন করবেন তখন হয় টেলিভিশন সেট থেকে দূরে সরে যান, বাইরে বেরিয়ে আসুন ঘরের, অথবা টেলিভিশন সেটটিকে মিউট করে দিন, বোবা করে দিন তাকে। নইলে
কথা বলতে, কথা শুনতে দুটোতেই অসুবিধা হবে। 1 মিনিটের মধ্যে আপনার বক্তব্য সীমাবদ্ধ রাখতে হবে। আর সেই সঙ্গে সঙ্গে অবশ্যই হোয়াটসঅ্যাপও করতে পারেন এই একই নাম্বারে। নাম্বারটা নোট করে নিন, 9593200486। এই নম্বরে আপনি হোয়াটসঅ্যাপ করে টেক্সট মেসেজে জানাতে পারবেন আপনার মতামত। হাই নিউজের এই জনমত সমীক্ষায় আরও একটি পথ রয়েছে যেখানে আপনি মতামত জানাতে পারবেন, সেটি হচ্ছে ফেসবুক লাইভ। একটু আগে বলছিলাম ফেসবুক পেজ থেকে লাইভ স্ট্রিমিং হচ্ছে, সেখানে এসেও কমেন্ট বক্সে কমেন্ট করে আপনি জানাতে পারেন আপনার মতামত, অবশ্যই টেক্সট মেসেজ করে। এই 3টি পথ খোলা রয়েছে, যে কোনো একটিতে আপনি চলে আসতে পারেন 7:55 পর্যন্ত। টেলিফোনে প্রথম বন্ধু চলে এসেছেন। নমস্কার। নমস্কার। হ্যাঁ, নমস্কার। হ্যাঁ, বলবেন। আমি মুর্শিদাবাদ থেকে ইউনুস আলী বলছি। হ্যাঁ, বলুন ইউনুস ভাই। ব্যাপারটা হচ্ছে আমার বিদ্যুৎ চলে গেছে 2-3 ঘন্টা আগে। আচ্ছা, এখনো পর্যন্ত আসেনি? বিষয়টা একটু বললেন। হ্যাঁ, নিশ্চয়ই কাউন্টডাউনটা বন্ধ করবেন সৌম্য। বিষয়টা হচ্ছে আরজিকর কাণ্ডে দোষী সাব্যস্ত হয়েছে সঞ্জয় রায়। আজকে শিয়ালদহ কোর্ট সেই রায় দিয়েছে। এবার শাস্তি ঘোষণা হবে আগামী সোমবার। কি মনে হয় তিলোত্তমা অর্থাৎ সেই নির্যাতিতা তরুণী চিকিৎসক, তিনি কি বিচার পেলেন? কি মনে হচ্ছে আপনার, সেটাই আপনি বলবেন। আদালতের প্রতি আমাদের সমস্ত রকম শ্রদ্ধা, সমস্ত রকম সম্মান রয়েছে, বিচার ব্যবস্থার প্রতি আমাদের সমস্ত রকম সম্মান রয়েছে, শ্রদ্ধা রয়েছে, কিন্তু তবু এই প্রশ্ন কারুর মাথায় ঘুরছে। অন্তত সোশ্যাল নেটওয়ার্কে পাতায় চোখ রাখলে সেরকমটাই মনে হচ্ছে। আমি ইউনুস ভাই আপনার কাছে জিজ্ঞেস করব, হ্যাঁ নাকি না, নির্যাতিতা কি বিচার পেলেন? কি মনে হচ্ছে আপনার? হ্যাঁ, দুটো কথা বলে নি। নিশ্চয়ই বলুন। বিষয়টা হচ্ছে যে এই আরজি করে যে ধর্ষণ এবং খুন, এর প্রচার, এর পরিধিটা ব্যাপ্তি বিশাল আকার ছিল। কারণ একটা ডাক্তার, সে সবেমাত্র তার জীবনটাকে শুরু করার জায়গায় যাচ্ছিল, মানুষের সেন্টিমেন্ট সাংঘাতিক ভাবে জড়িয়েছিল। ফলে একটা জায়গায় দেখলাম যে আমাদের যে তদন্তটা হলো, দুটো সংস্থা থেকে তদন্ত হলো, এবং তার যে সমস্ত ডিএনএ পরীক্ষা, অন্যান্য যে পরীক্ষা, সেই পরীক্ষার জায়গাগুলো দেখা যাচ্ছে রাজ্য সরকার এবং সিবিআই যে বিষয়টা আর কি, সেটা প্রায় সমানে ছিল আর কি। তো ঘটনা হচ্ছে নানা মানুষের নানা মত থাকবে, তবে এই তদন্ত সংস্থা সিবিআই যেভাবে তদন্তটা করলো, এটা বিফল ঘটনা। এত তাড়াতাড়ি একটা রায় ঘোষণা করা বেশ সময় শেষ, সেটা ছোটখাটো বিষয় নয়। বেশ ইউনুস ভাই, আমি যে আমাদের সামনে হয়তো থাকতে পারে যে আর কেউ জড়িত ছিল কিনা, এটা একটা কাল্পনিক বিষয় বা একটা অ্যাসাম্পশন বলা যেতে পারে। ইউনুস ভাই, আমি জানতে চাইবো হ্যাঁ নাকি না, কোন দিকে আপনার ভোট? সমাজের মঙ্গল হবে এবং এটা কার্যকরী হোক, আর মৃত্যুদণ্ড হোক, এটা আমরা চাই। তাহলে আপনার ভোটটা এটা হচ্ছে হ্যাঁয়ের দিকে। হ্যাঁয়ের দিকে। অনেক ধন্যবাদ আপনাকে। মুর্শিদাবাদ থেকে ইউনুস আলী, তিনি হ্যাঁয়ের দিকেই ভোট দিয়েছেন। প্রথম ভোটটি পড়লো হ্যাঁয়ের দিকে। আরজিকর কাণ্ডে কি বিচার পেলেন নির্যাতিতা, সেটাই আমাদের প্রশ্ন। হ্যাঁয়ের দিকে প্রথম ভোটটি পড়লো, দ্বিতীয় ভোট কোন দিকে পড়ে দেখা যাক। 9593200486। নমস্কার, শুনতে পাচ্ছি, বলবেন। হ্যাঁ, বলুন। বলছি, আজকের দিনটা আমার মনটা খুবই ভারাক্রান্ত। একদিকে আজকের দিনে আমার একটা ছেলে মারা গেছে, হ্যাঁ, আর একদিকে আজকাল ঘটনায় যে ঘটনাটা ঘটেছে সত্যি মর্মান্তিক। এর সাথে যারা জড়িত, আমি এক কথায় বলবো প্রত্যেকেই শয়তান। তাই এক শয়তানের বিচার হলো, অন্যান্য শয়তান হয়তো মুক্তি পেল বা যাই হোক, তাদের বিচার সঠিক হলো না। তা আমি চাই সঞ্জয় রায়ের ফাঁসি হোক। এই ধরনের ঘটনা যাতে আর বাংলার দিকে না ঘটে, এই কামনা করি। যার জন্য আমি এটা সঠিক বিচার বলবো না, কিন্তু একজনের বিচার হলে সে শাস্তি পাবে। আগামী সোমবার রায় বেরোবে। সঠিক কিন্তু তদন্তটা ঠিক হয়নি, কারণ একার পক্ষে এই ঘটনা ঘটানো সম্ভব নয়, এটা আমার বিশ্বাস। রাখছি। আপনার ভোট তাহলে আমি নায়ের দিকে ধরবো না হ্যাঁয়ের দিকে ধরবো? হ্যাঁ, নায়ের দিকে ধরবো না হ্যাঁয়ের দিকে ধরবো?
না এর দিকে। নায়ের দিকে ধরবো। অনেক অনেক ধন্যবাদ অসীমবাবু। অসীমবাবু ভোট করলেন হালি শহর থেকে, নায়ের দিকে প্রথম ভোটটি পড়লো। হ্যাঁ এর দিকে একটি ভোট পড়েছে, নায়ের দিকে একটি ভোট পড়েছে। হ্যাঁ না সমান সমান 1-1। এবার আপনার পালা, আপনিও আসবেন। 9593200486 এই নম্বরে ফোন করতে পারেন। এই নম্বরে আপনি হোয়াটসঅ্যাপও করতে পারেন। হোয়াটসঅ্যাপ করেও জানাতে পারেন টেক্সট মেসেজে আপনার মতামত, এবং ফেসবুক লাইভের কমেন্ট বক্সেও জানাতে পারেন আপনার মতামত। টেলিফোনে কেউ, নমস্কার। হ্যাঁ সাইদুল ভাই, বালি থেকে প্রশান্ত বলছি। হ্যাঁ বলুন প্রশান্ত দা। কথাটা হচ্ছে ওই 10-এর বোঝা 1-এর ঘাড়ে। সিবিআই আলটিমেট রেজাল্টটা কি দিল? সিবিআই যে ইনভেস্টিগেশন করলো এতদিন ধরে, সকলে বলছে একাধিক ব্যক্তি যুক্ত, বাট এখানে দেখা গেল সেই এক ব্যক্তিকে নিয়ে টানামানি করে তারই ওপর সাজা ঘোষণা করার জন্য যে চার্জশিট পেশ করা হলো, সেটাকে আইনি প্রক্রিয়া হলো, সঠিক পথে এগোলো। তাহলে কলকাতা পুলিশ যাকে ধরেছিল তাকে নিয়ে রগড়ারগড়ি করা হলো। ওদিকে সঞ্জীব ঘোষ ছাড়া পেয়ে গেল, আসল ক্রিমিনালরা ছাড়া পেয়ে গেল। এ যদি ক্রিমিনাল হয়েই থাকে, আমি ধরলাম হ্যাঁ সেই ক্রিমিনাল, কিন্তু তার সঙ্গে যারা যুক্ত ছিল তারা কোথায়? সিবিআই কি হাতে পায়ে কুষ্ট হয়েছিল? আজ পর্যন্ত তাদের কেন খুঁজে পাওয়া গেল না? আলটিমেট তিলোত্তমা মা কিন্তু বিচার পেল না। এই এক ব্যক্তির যদি ফাঁসিও হয় তাতেও কি যায় আসে না। তিলোত্তমা মা কিন্তু বিচার পেল না সিবিআই এর গন্ডগোলে। সিবিআই কিছু করতে পারেনি। বেশ, আমার উত্তরটা নায়ের দিকে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে প্রশান্ত দা। প্রশান্ত ঘোষ বালি থেকে নায়ের দিকেই ভোট দিলেন, তিলোত্তমা বিচার পেল না, এরকমটাই মনে করছেন। আপনি কি মনে করছেন? আরজিকর কাণ্ডের নির্যাতিতা কি বিচার পেলেন? কি মনে করছেন আপনি জানাবেন আমাদের। সজল কুমার মিদ্দা হোয়াটসঅ্যাপে মেসেজ করেছেন শ্যামপুর হাওড়া থেকে, নো, আনসার নো। দ্য ভিকটিম অফ দ্য আরজিকর ডিড নট গেট প্রপার জাস্টিস। আই উইল ওয়েট ফর আ ফেয়ার ট্রায়াল। আই ওয়ান্ট প্রপার জাস্টিস, লিখছেন সজল কুমার মিদ্দা। নায়ের দিকে আরও একটি ভোট, অর্থাৎ 3 নম্বর ভোট শ্যামপুর হাওড়া থেকে। ধন্যবাদ আপনাকে ভোট করবার জন্য। ভোট করতে পারেন আপনিও। 9593200486 এই নম্বরে ফোন করতে পারেন। এই একই নম্বরে আপনি হোয়াটসঅ্যাপ করেও জানাতে পারেন আপনার মতামত। আর তৃতীয় পথটি হচ্ছে অবশ্যই ফেসবুক লাইভের কমেন্ট বক্স। নমস্কার, কে বলছেন? হ্যালো নমস্কার, কোথা থেকে বলছেন? ভরতপুর মুর্শিদাবাদ। হ্যাঁ 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 বলুন বলুন। একটা বিচার বিচার পেল স্পষ্ট হচ্ছে না আপনার কথা, একটুখানি ঘরের বাইরে বেরিয়ে আসুন। আপনার বোধহয় নেটওয়ার্কে কোনো সমস্যা হচ্ছে। বিচার পেল অব্দি শুধু বুঝতে পারলাম না আপনি। হ্যাঁ অথবা নায়ের দিকে ভোটটা দিন। হ্যাঁ নাকি না? না, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। একটু পরিষ্কারভাবে, যেখানে যে জায়গাটায় পরিষ্কার ঠিকঠাক সিগন্যাল আসছে আপনার মোবাইলের, সেই জায়গা থেকে ফোন করুন। না হলে কিন্তু শুধুমাত্র সময় নষ্টই হবে। আপনার ভোটটি আমি নিতেও পারলাম না, গ্রহণও করতে পারলাম না। কোথা থেকে ভোট করছেন, কে বলছেন, কি বলতে চাইছেন, সেই বিষয়টা পরিষ্কার করা দরকার। শুধুমাত্র ফোন করার জন্য ফোন করা তো নয়। টেলিফোনে কেউ রয়েছেন, নমস্কার। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ গঙ্গাপুত্র বলছি। বলুন। সঞ্জয় রায় যদি ফাঁসি হয়, হ্যাঁ যদি ফাঁসি হয়, তাকে ওর তো ফাঁসি হবে। ও তো হত্যা করবে, তার কি হবে? সোমবার সাজা শোনাবেন আদালত। আদালতের উপর আমাদের পুরোপুরি ভরসা আছে। কিন্তু গাংনাপুর থেকে মনা বলছেন, তো আপনাকে যেটা জানতে চাইবো সেটা হচ্ছে কি মনে হচ্ছে এই মুহূর্তে বিচার পেল তিলোত্তমা? তিলোত্তমা কি বিচার পেল, হ্যাঁ অথবা না? না না পাইনি, না অনেক দুঃখী আছে। বেশ বেশ, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। গাংনাপুর নদিয়া থেকে নায়ের দিকে আরো একটি ভোট বাড়লো। হ্যাঁর দিকে একটি ভোট পড়েছে, নায়ের দিকে 4টি ভোট পড়েছে। বিচার ব্যবস্থা কিভাবে হয়েছে সেই বিষয়গুলো আমাদের বিচার্য নয়, কিন্তু বিষয়টা হচ্ছে যে বিচারক বা বিচারপতি আদালতের পক্ষ থেকে তারা নিজেরা তদন্তে নামেন না। তারা কিন্তু যে সমস্ত সাক্ষ্য প্রমাণগুলি পাওয়া যাচ্ছে তার ওপরে নির্ভর করেন তারা তদন্তকারী সংস্থার উপরে। এবার তদন্তকারী সংস্থা যদি যথাযথ তদন্ত না করে থাকে সেই বিষয় নিয়ে প্রশ্ন তো উঠতেই পারে। কিন্তু বিষয়টা হচ্ছে এরকমটাই যে আপনি কি বলছেন আপনি নির্যাতিতা কি বিচার পেলেন?
আরজি করের সেই তরুণী চিকিৎসক কি বিচার পেলেন? কি মনে করছেন আপনি? একটি ভোট পড়েছে হ্যাঁ এর দিকে, না এর দিকে 4টি ভোট পড়েছে এখনো পর্যন্ত। আরেকটি ভোট দেবু নস্কর করেছেন বালি হাওড়া থেকে, হোয়াটসঅ্যাপে মেসেজ করেছেন, আরজিকর কাণ্ডে দোষীদের সাজা হলো না, দোষী সাজা হলো, অর্থাৎ রাঘব বোয়ালরা ছাড়া পেল। বিচার ব্যবস্থার উপর পূর্ণ আস্থা রেখে প্রকৃত তদন্ত করে বিচার দিলে ভালো হতো। আমার উত্তর না, লিখছেন বালি হাওড়া থেকে দেবু নস্কর। 5 নম্বর ভোটটি পড়ল নায়ের দিকে। দেবু নস্কর, আপনাকে অনেক ধন্যবাদ ভোট করবার জন্য। 5টি ভোট পড়ে গেল নায়ের দিকে, একটি ভোট পড়েছে হ্যাঁ এর দিকে। আপনিও ভোট করতে পারেন, জানাতে পারেন আপনার মতামত 9593200486 এই নম্বরে আপনি ফোন করতে পারেন, 1 মিনিটের মধ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখতে পারেন, এবং অবশ্যই টেলিফোন যখন করবেন তখন টেলিভিশন থেকে দূরে যাবেন অথবা টেলিভিশনের সাউন্ড বন্ধ রাখবেন। আর সেই সঙ্গে সঙ্গে এই একই নম্বরে আপনি হোয়াটসঅ্যাপও করতে পারেন, হোয়াটসঅ্যাপও আসছে প্রচুর, সেগুলো অবশ্যই পড়বো। টেলিফোনে কেউ রয়েছেন? নমস্কার। নমস্কার, মন্দির বাজার থেকে বলছি, সাউথ 24 পরগনা। সুবিচার হয়নি, বিচার পেল না। সঞ্জয় রায় একা দোষী না, দোষী আরো অনেক আছে, বড় বড় ব্যক্তিরা। রাঘব বলরা ধরা পড়েনি, পুরোপুরি ধরা পড়েছে, কারণ সঞ্জয় রায়ের একার পক্ষে ঘটনা ঘটানো সম্ভব নয়। নমস্কার, অনেক অনেক ধন্যবাদ। এটিও পরিচিত কণ্ঠ, মন্দির বাজার থেকে মনীষা দি। তিনি ভোট করলেন নায়ের দিকে, 6টি ভোট পড়ে গেল নায়ের দিকে, একটি ভোট পড়েছে এখনো পর্যন্ত হ্যাঁয়ের দিকে। 7:55 পর্যন্ত আপনার জন্য ভোটিং লাইন খোলা আছে, যত তাড়াতাড়ি সম্ভব চলে আসুন, নিজের ভোট নিজে দিন এবং অবশ্যই চটপট ভোট দেবেন। 9593200486 এই নম্বরে আপনি ফোন করতে পারেন আর 1 মিনিটের মধ্যে আপনার সংক্ষিপ্ত বক্তব্য রাখতে পারেন, জানাতে পারেন হ্যাঁ অথবা নাতে মতামত। আর হোয়াটসঅ্যাপের লাইনটিও খোলা রয়েছে 9593200486 এই নম্বরে আপনি ভোট করতে পারেন টেক্সট মেসেজ করে। অবশ্যই টেক্সট মেসেজ করবেন, শুধুমাত্র টেক্সট মেসেজ, কোনো ভয়েস মেসেজ বা ভিডিও মেসেজ নয়। আর ফেসবুক লাইভের কমেন্ট বক্সেও সেরকমভাবে টেক্সট মেসেজ করে জানাতে পারেন আপনার মতামত। টেলিফোনে কেউ? নমস্কার। নমস্কার, আমি বলছি। হ্যাঁ, ভরতপুর মুর্শিদাবাদ। ভরতপুর মুর্শিদাবাদ থেকে। হ্যাঁ বলুন। বিচার পেল না। বিচার পেল না? না, এটা বিচার কি না, এটা হলো সেই ওই একজনকে ধরা গেল, বেশ বেশ, অনেক ধন্যবাদ। ভরতপুর থেকে, ভরতপুর মুর্শিদাবাদ, সেখান থেকে 7 নম্বর ভোটটি পড়ল নায়ের দিকে। বিচার পেল না, এরকমটাই মনে করছেন। বিচার পেলেন আরজি করেন নির্যাতিতা চিকিৎসক। কি মনে করছেন আপনি? টেলিফোনে কেউ? নমস্কার। হ্যালো। হ্যাঁ নমস্কার, বলবেন। হ্যাঁ, আমি বেলুর থেকে বলছি। বেলুর থেকে বলুন। এটা বিচারটা হলো না দাদা, বিচারটা ঠিক হলো না, বিচারটা হলো না দাদা, হলো না। নায়ের দিকেই ভোট দিচ্ছেন। অনেক ধন্যবাদ আপনাকে। বেলুর থেকে 8 নম্বর ভোটটি পড়লো নায়ের দিকে, একটি ভোট পড়েছে মাত্র হ্যাঁ দিকে। নায়ের দিকে পড়েছে 8টি ভোট, 8-1 এখনো পর্যন্ত ফলাফল। হ্যাঁ অথবা নাতে আপনিও জানাতে পারেন আপনার মতামত, সংক্ষিপ্ত বক্তব্য জানাতে পারেন টেলিফোনে। যদি ফোন করেন তাহলে টেলিফোনে 1 মিনিটের মধ্যে আপনাকে বক্তব্য রাখতে হবে। আর সেই সঙ্গে সঙ্গে ফেসবুক লাইভের কমেন্ট বক্সেও আপনি কমেন্ট করতে পারেন, সেখানে টেক্সট মেসেজ করে আপনি জানাবেন আপনার মতামত। এবং 95932 যে নম্বরটি আপনার টেলিফোন করবার নম্বর, সেই একই নম্বরে আপনি হোয়াটসঅ্যাপ করেও জানাতে পারেন আপনার মতামত। সেখানেও কিন্তু টেক্সট মেসেজ করেই আপনাকে জানাতে হবে আপনার মতামত। সময় কিন্তু দ্রুত কমে আসছে, অর্থাৎ হাফ টাইমের বাঁশি বাজতে কিন্তু আর খুব বেশি বাকি নেই, অর্থাৎ একটা বিরতিতে যেতে হবে। তার আগে আরও একটি মেসেজ পড়ব, মেসেজটি লম্বা, টাইমারটি অন করবেন সোম। লিখছেন, এটা বিচার নয়, প্রহসন, রাজনৈতিক দুই মহলে গড়াপেটা, ধনঞ্জয়ের মতো সঞ্জয় রায়কে একা ফাঁসানো, এইসবই নির্যাতিতার পিতামাতার আত্মীয় স্বজনের বঞ্চনা, অবিচার। পিতামাতা আত্মীয় স্বজনের প্রতি বঞ্চনা, অবিচার। সিবিআই, সিআইডি, পুলিশ এনারা ইচ্ছা করলে পাতাল থেকে অপরাধীদের খুঁজে আনতে পারেন। সিবিআই আরজি করের অনেক তদন্ত করেনি, কেন করল না তা শিক্ষিত মানুষের কাছে জলের মতো পরিষ্কার। কেন্দ্র এবং রাজ্য গোয়েন্দা সংস্থাগুলি যদি রাজনৈতিক দলগুলোর গোলাম হয়, তবে লোক দেখানো তদন্ত করে দীর্ঘ মাস তামাশা করার কি প্রয়োজন ছিল? এদিকে তো দেখা যায় দুটি রাজনৈতিক দলের আদায় কাঁচকলায় সম্পর্ক, দুই দল উভয়ের চক্ষুশূল। আর কত যুগ চলবে মিডিয়াগণ, রাজনৈতিক দলগুলো, পুলিশ প্রশাসন এবং গোয়েন্দা সংস্থাগুলোর লুকোচুরি খেলা সাধারণ মানুষের সঙ্গে?
এটা বিচার নয়, চরম অবিচার। আমার উত্তর না, লিখছেন ব্যারাকপুর থেকে কুমার নাড়ু পণ্ডিত। সময়ের মধ্যেই শেষ করেছি আপনার বক্তব্য। কুমার নাড়ু পণ্ডিত নায়ের দিকেই ভোট দিয়েছেন, 9 নম্বর ভোট পড়লো ব্যারাকপুর থেকে। অনেক ধন্যবাদ আপনাকে ভোট করার জন্য। টেলিফোনে কেউ রয়েছেন, নমস্কার। হ্যাঁ নমস্কার শান্তনুদা। নমস্কার। চন্দ্রবাবুকে বলছি, জয়ন্তদা পড়ছি। হ্যাঁ বলুন জয়ন্তবাবু। হ্যাঁ, প্রথমে আমি ভোটটা দিয়ে দেবো মায়ের দিকে। হুম হুম তার কারণ সিবিআই যে তদন্ত করেছে তাতে মোটেই খুশি নয়। আদালত যদিও রায় ঘোষণা করবে সোমবার, সেটা আমরা জানি, হুম হুম। কিন্তু অনেক কোনো প্রশ্নের উত্তর অধরা থেকে গেল। কোনের মোটিভ অধরা থেকে গেল, তথ্য প্রমাণ লোপাট হয়েছে কিনা সেটাও অধরা থেকে গেল, মানে সেমিনার রুমে যে অভয়া খুন হয়েছে সেটাও অধরা থেকে গেল, সেমিনার রুম যে ভাঙা হয়েছে এটাও অধরা থেকে গেল, এবং চার্জশিট কেন দিতে পারলো না সিবিআই 90 দিনের মধ্যে সেটাও অধরা থেকে গেল। সুতরাং অনেকগুলো প্রশ্নের উত্তর অধরা থেকে গেল। সেই জায়গায় দাঁড়িয়ে বলতে পারি যে এই রায়তে মোটেই, মানে এই ঘটনাতে সিবিআই যে তদন্ত করেছে সেটা মোটেই খুশি নয়। যদিও সঞ্জয় রায়কে মানে রাজ্য পুলিশ গ্রেপ্তার করেছিল, এখন সেই জায়গায় দাঁড়িয়ে সাজা ঘোষণা হবে। সুতরাং উত্তরটা আমি আজকের জন্য নায়ের দিকেই রাখলাম। ধন্যবাদ, নমস্কার। অনেক অনেক ধন্যবাদ আপনাকেও। চন্দননগর থেকে জয়ন্তবাবু ভোট দিলেন নায়ের দিকে, অর্থাৎ 10টি ভোট পড়ে গেল নায়ের দিকে। হ্যাঁ এর দিকে পড়েছে 1টি ভোট, অর্থাৎ এখনো পর্যন্ত কিন্তু পাল্লা অনেকটাই ভারী নায়ের দিকে। সুবিচার পেল কি তিলোত্তমা, অর্থাৎ সোদপুরের সেই নির্যাতিতা তরুণী যাকে ধর্ষণ করে খুন করা হয়েছিল বলে অভিযোগ উঠেছিল, একজনকে গ্রেপ্তার করা হয়েছিল, আর সেই একজনেই কিন্তু শেষ হয়ে গেল বিচার প্রক্রিয়া, অর্থাৎ তদন্ত প্রক্রিয়া সেখানেই সমাপ্ত হলো এবং বিচারক রায় দিলেন যে দোষী সাব্যস্ত সেই সঞ্জয় রায়, তার সাজা ঘোষণা হবে সোমবার। কিন্তু বাকি কি আর কেউ ছিল না? সত্যি সত্যি কি একজনের পক্ষে এই অপরাধ ঘটানো সম্ভব? এই নিয়ে প্রশ্ন উঠছে। আপনি কি বলছেন? সুবিচার পেলেন তিলোত্তমা? নমস্কার, কে বলছেন? নমস্কার, শুভ সন্ধ্যা শান্তদা। আমি গড়িয়া বড় থেকে জয়দেব ভট্টাচার্য বলছি। আমার উত্তর নায়ের দিকে। অনেক ধন্যবাদ আপনাকে। এক দমে এক নিঃশ্বাসে ভোট দেন গড়িয়া বোড়াল থেকে জয়দেব বাবু, এবং অনেক ধন্যবাদ আপনাকে ভোট করবার জন্য। আর সময় একদম নষ্ট করেন না, একদম এক লপ্তে পুরো বক্তব্যটি রাখেন, আর ঠিক এইভাবেই কিন্তু ভোট দেওয়াটা উচিত। হ্যাঁ অথবা নাতে, যদি সংক্ষিপ্ত বক্তব্য থাকে তারপর রাখুন। আগে হ্যাঁ বা নাতে ভোটটা দিয়ে নিন, তারপরে আপনার বক্তব্য অবশ্যই আপনি রাখবেন। সময় দ্রুত কমে আসছে। বিরতিতে যাওয়ার আগে আপনি অবশ্যই 9593200486 এই নম্বরে ফোন করতে পারেন। এখনও পর্যন্ত ভোটিং লাইন খোলা রয়েছে, 7:55 পর্যন্ত খোলা থাকবে। আর এই একই নম্বরে আপনি হোয়াটসঅ্যাপ করেও জানাতে পারেন আপনার মতামত। ফেসবুক লাইভে, ফেসবুক পেজ থেকে লাইভ চলছে, লাইভ স্ট্রিমিং, সেখানে এসেও আপনি জানাতে পারেন আপনার মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে। নমস্কার, কে বলছেন? হ্যালো, রেণু ভট্টাচার্য। হ্যাঁ রেণুদি বলুন। হ্যাঁ, আমার উত্তর পরিষ্কার হয়নি। হুম হুম। আমার উত্তরটা পরিষ্কার হয়নি। মানে হয়নি সেটাই বলছেন, তাই তো? হ্যালো রেণুদি, রেণুদি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আপনি কি নায়ের দিকে বলছেন না হ্যাঁ এর দিকে বলছেন? আমার উত্তর নায়ের দিকে। নায়ের দিকে, সেটাই। আমার উত্তর নায়ের দিকে। অনেক অনেক ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে। ধূপগুড়ির থেকে, অনেকটা দূর থেকে, অবশ্য এখন আর দূর নয়, সবটাই খুব কাছে চলে এসেছে। ধূপগুড়ির থেকে রেণু ভট্টাচার্য আমাদের রেগুলার কলার, তিনি ভোট করলেন নায়ের দিকে। 12টি ভোট পড়ে গেল নায়ের দিকে। হ্যাঁ এর দিকে পড়েছে 1টি ভোট। এখনো পর্যন্ত 13 জন মতামত দিয়েছেন। আমরা একটা ছোট্ট বিরতি নেব, বিরতির ওপারে ফিরে আসবো অবশ্যই আপনাদের মতামত নিয়ে। 7:55 পর্যন্ত আপনাদের জন্য ভোটিং লাইন থাকবে খোলা। সঙ্গে থাকবেন, বিরতির পর ফিরছি। ফিরে এলাম বিরতির পর। আম দরবার নিয়ে বলবেন আপনি, শুনবে দুনিয়া। আমাদের এই ওপেন প্ল্যাটফর্মে, এই ওপেন ফোরামে বলবার একটাই জায়গা, আর আজকে একটাই ইস্যু, সেটা হচ্ছে আরজিকর কাণ্ডের দোষী সাব্যস্ত হয়েছে সঞ্জয় রায়। কিন্তু অনেকেই প্রশ্ন তুলছেন যে সঞ্জয় রায় কি শুধুমাত্র, নাকি এর পিছনে আরও কারোর মদত ছিল, আরও কোনো মাথা ছিল, সেই প্রশ্নগুলো তুলছেন। আর সেই জায়গা থেকেই আমরা একটা প্রশ্ন নিয়ে এসেছি আপনাদের জন্য। 3টি পথ রয়েছে, 9593200486 এই নম্বরে আপনি ফোন করতে পারেন, হোয়াটসঅ্যাপও করতে পারেন, টেক্সট মেসেজ করে জানাতে পারেন আপনার মতামত। অবশ্যই ফেসবুক পেজ থেকে, আমাদের হাই নিউজের ফেসবুক পেজ থেকে লাইভ স্ট্রিমিং চলছে, সেখানে এসেও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন আপনার মতামত। আমাদের একটাই প্রশ্ন, সেটা হচ্ছে আরজিকর কাণ্ডে নির্যাতিতা কি বিচার পেলেন?
পেলেন, সুবিচার পেলেন তিনি? কি মনে করছেন আপনি? এখনো পর্যন্ত 12 জন নায়ের দিকে ভোট দিয়েছেন, হ্যাঁর দিকে ভোট দিয়েছেন একজন, এখনো পর্যন্ত 13 জন মতামত জানিয়েছেন। নমস্কার, টেলিফোনে কেউ ছিলেন, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। 9593200486 এই নম্বরে আপনি ফোন করতে পারেন, ভোট দিতে পারেন, আর 1 মিনিটের মধ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখতে পারেন। নমস্কার, কে বলছেন? হ্যাঁ বলুন। ভাতার বর্ধমান, বলুন। নায়ের দিকে, হ্যাঁ অনেক ধন্যবাদ আপনাকে। নায়ের দিকে ভোট দিয়েছেন, বর্ধমানের ভাতার থেকে এই ভোটটি পড়লো 13 নম্বর ভোট হিসেবে পড়লো নায়ের দিকে পাল্লা কিন্তু অনেকটাই ভারী। হ্যাঁয়ের দিকে মাত্র একজনই ভোট দিয়েছেন, তিনি বলেছেন সুবিচার হয়েছে। কিন্তু বিষয়টা হচ্ছে এরকমটাই যে সুবিচার পেল কি পেল না নির্যাতিতা, সেই বিষয়টাকে কেন আমরা আনলাম যখন সেটি সাবজুডিস কেস, অর্থাৎ এখনো পর্যন্ত আদালতে বিচারাধীন। এই মুহূর্তে আদালত রায় দিয়েছেন, দোষী সাব্যস্ত হয়েছে একজন সঞ্জয় রায়। আর সেই সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায় শুধুমাত্র দোষী সাব্যস্ত কিনা তাই নিয়ে প্রশ্ন উঠেছে এই জায়গা থেকে যে তদন্তটা ঠিকঠাক হলো তো? তদন্তকারী সংস্থার উপর নির্ভর করতে হয় আদালতকে। তাই বিচার ব্যবস্থার প্রতি সম্পূর্ণ আস্থা, সম্পূর্ণ শ্রদ্ধা, সম্পূর্ণ সম্মান রেখেও সেই প্রশ্নটা উঠছে এই মুহূর্তে যে শুধু কি সঞ্জয় রায় দোষী সাব্যস্ত হওয়ার মতন অবস্থা ছিল, পরিস্থিতি ছিল, নাকি তদন্তটা ঠিকঠাক করে উঠতে পারেনি তদন্তকারী সংস্থা? এই প্রশ্নটা কিন্তু তুলছেন অনেকেই। আর সেই জায়গা থেকেই আমরা প্রশ্ন রেখেছি আজকের। সুবিচার পেলেন নির্যাতিতা, আরজি করেন নির্যাতিতা, কি সুবিচার পেলেন? আপনি কি বলছেন? 9593200486 আর এই নম্বরে আপনি ফোনও করতে পারেন, হোয়াটসঅ্যাপও করতে পারেন, ফেসবুক লাইভের কমেন্ট বক্সে কমেন্টও করতে পারেন। সময় কিন্তু 7:55 পর্যন্ত, তার মধ্যেই কিন্তু আপনাকে জানাতে হবে। সরাসরি বলতে পারেন টেলিফোনে, মেসেজ করতে পারেন হোয়াটসঅ্যাপে, আর হ্যাঁ অবশ্যই টেক্সট মেসেজ করতে পারেন হোয়াটসঅ্যাপে, এবং সেই সঙ্গে সঙ্গে ফেসবুক লাইভের কমেন্ট বক্সেও আপনি কমেন্ট করে জানাতে পারেন। আগামী সোমবার অর্থাৎ 20 তারিখ সেদিন সাজা শোনাবে আদালত। শিয়ালদহ কোর্টে এই আদালতে বিচারাধীন ছিল এই মামলাটি, এবং সেই মামলার যেদিনকে সাজা ঘোষণার কথা সেদিনকেও সঞ্জয় রায় কিছু বলতে পারেন বিচারককে, সেরকমটাই মনে করা হচ্ছে। কারণ তাকে দোষী সাব্যস্ত করার পরই তিনি বলেছেন আমি নির্দোষ, আমি নিরপরাধ, আমার গলায় রুদ্রাক্ষের মালা ছিল, আর সেই রুদ্রাক্ষের মালা পরে এমন কাজ কি কেউ করতে পারে, এই প্রশ্ন তুলেছেন তিনি। কিন্তু সত্যি সত্যি তিনি এই কাজটি করেছেন তার সাক্ষ্য প্রমাণ তো মিলে গিয়েছে, আদালত তাই তাকে দোষী সাব্যস্ত করেছে। আর কেউ কি ছিলেন এই ঘটনার পেছনে, সেই বিষয়টা কিন্তু উঠে আসছে অবশ্যই। টেলিফোনে কেউ রয়েছেন, নমস্কার। হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন। হ্যাঁ না, এটা যে বিচারিত হয়েছে, মানে যা হয়েছে তাতে কিন্তু মানে না, এটা না হচ্ছে, কারণ একাধিক লোক জড়িত ছিল এবং ওনারা প্রমাণ মুছে ফেলেছেন, প্রমাণটা মুছে ফেলেছেন। সিবিআই কিন্তু সেভাবে করেননি, ডাক্তার বলে ছেড়ে দিয়েছেন। আমার যত মনে হচ্ছে ডাক্তার বলে ছেড়ে দিচ্ছেন, হাই পোস্টের ডাক্তারের কিন্তু সেরকম মানে এক্সট্রিম স্টেপ নিতে ভয় পায়। আমার সেরা মনে হচ্ছে একাধিক লোককে ছেড়ে দেওয়া হয়েছে, কারণ প্রমাণ মুছে ফেলেছেন। সে কথা একাধিকবার বলা হয়েছে বিভিন্ন নিউজ চ্যানেলে। বেশ, কোথা থেকে বললেন আপনি? হ্যাঁ এটাই। কোথা থেকে বললেন? আমি টালিগঞ্জ থেকে বললাম। টালিগঞ্জ থেকে বললাম। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। টালিগঞ্জ থেকে 14 নম্বর ভোটটি পড়ল নায়ের দিকে। বিচার পুরোপুরি ঠিকঠাক হয়নি, তদন্ত ঠিকঠাক হয়নি বলে। হ্যাঁ, এটা কিন্তু মাথায় রাখতে হবে যে বিচারক বা বিচারপতিরা তারা নিজেরা ময়দানে নেমে তদন্ত করেন না, তদন্তকারী সংস্থার উপর তাদের নির্ভর করতে হয়। সেটা পুলিশ হোক, সেটা সিবিআই হোক, সেটা সিআইডি হোক, যারাই হোক না কেন, সেই তদন্তকারী সংস্থাদের উপরে নির্ভর করতে হয়। আর তাই সেই সমস্ত সাক্ষ্য প্রমাণ হাতে পাওয়ার পরেই বিচারক বা বিচারপতি তিনি রায় ঘোষণা করতে পারেন। সুতরাং এখানেই প্রশ্নটা কিন্তু তুলছেন কেউ কেউ। 14টি ভোট তাই পড়েছেন নায়ের দিকে এখনো পর্যন্ত। 15 জন মতামত দিয়েছেন তাদের মধ্যে, আর একটি মাত্র ভোট পড়েছে হ্যাঁয়ের দিকে এখনো পর্যন্ত। আপনার কি মনে হয়, সুবিচার পেলেন না আরজি করেন নির্যাতিতা? কি বলছেন আপনি? নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি সোনারপুর থেকে নিতাই ভট্টাচার্য কথা বলছি। বলুন। নমস্কার, শুভ সন্ধ্যা শান্তম দা। শুভ সন্ধ্যা। আর যেহেতু এবছরে আপনার প্রথম ফোন করছি, ওই জন্য আপনাকে হ্যাপি নিউ ইয়ার জানাই। শুভেচ্ছা নেবেন, বলুন। আমি আমার কথাটা মন দিয়ে শুনবেন। আমার বক্তব্য হচ্ছে, দেখুন সিবিআই এর চার্জশিট অনুযায়ী আজকে দোষী সাব্যস্ত হয়েছে সঞ্জয় রায়,
এবং সাজার মেয়াদটা হবে কি হবে সেটা বলবে সোমবার। আর আমার আরেকটা বলার কথা, স্বাস্থ্য ব্যবস্থা অতি অবশ্যই ঢেলে সাজানো উচিত। বেশ, কিন্তু এটা হ্যাঁ অথবা নায়ের দিকে আপনি কি ভোট দেবেন কি দেবেন না? মনে হয় বিচারটা মনে হয় একটু কম দিতে, আরেকটু বিচারটা আরেকটু ভালো হলে ভালো হতো। বেশ, মানে নায়ের দিকেই আপনি ভোট দিচ্ছেন। অনেক ধন্যবাদ আপনাকে। সোনারপুর থেকে নিতাই বাবু, তিনি ভোট দিলেন নায়ের দিকেই। সোনারপুর থেকে বিচারটা আর একটু সুবিচার হোক সেরকমটাই তিনি চেয়েছিলেন হয়তো। 15 নম্বর ভোটটি পড়লো নায়ের দিকে, একটি ভোট পড়েছে হ্যাঁয়ের দিকে। 15-1 এখনো পর্যন্ত 16 জন মতামত দিয়েছেন। আপনি কোন দিকে? মনোজ সাউ কি বলছেন? হ্যাঁ মনোজ সাউ, মানিকপাড়া, ঝাড়গ্রাম। হ্যাঁ মনোজ সাউ, মানিকপাড়া, ঝাড়গ্রাম। হ্যাঁ মনোজ সাউ, মানিকপাড়া, ঝাড়গ্রাম। 3 বার ভোট দিয়েছেন, কিন্তু আমি একবারই ভোট নিতে পারবো। হ্যাঁয়ের দিকে অনেকক্ষণ বাদে, দীর্ঘক্ষণ বাদে আরও একটি ভোট পড়লো। ঝাড়গ্রাম মানিকপাড়া থেকে ভোট করলেন মনোজবাবু, অনেক ধন্যবাদ আপনাকে ভোট করবার জন্য। হ্যাঁয়ের দিকে পড়লো আরও একটি ভোট, অর্থাৎ দুটি ভোট হলো। 15-2 হলো ফলাফল এখনো পর্যন্ত। আপনিও ভোট দিতে পারেন 9593200486 এই নম্বরটিতে কেউ চলে এসেছেন টেলিফোনে। নমস্কার। নমস্কার। হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। শুনতে পাচ্ছি, বলবেন। হ্যালো হ্যাঁ বলুন। হ্যালো, আমি কাকদ্বীপ থেকে বলছি। কাকদ্বীপ থেকে বলুন। বলছি সঞ্জয়কে সামনে রেখে দৃষ্টিগুলোকে আড়াল করা হচ্ছে। আচ্ছা, তাহলে আপনার ভোটটা? আমার ভোটটা নায়ের দিকে। নায়ের দিকে, কাকদ্বীপ থেকে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। 16 নম্বর ভোট পড়লো কাকদ্বীপ থেকে, দক্ষিণ 24 পরগনা। সেখান থেকে ভোট পড়লো নায়ের দিকে। অনেককে আড়াল করা হচ্ছে এরকমটাই বললেন আমাদের কলার। অনেক ধন্যবাদ আপনাকে। 16টি ভোট পড়ে গেল নায়ের দিকে। হ্যাঁয়ের দিকে পড়েছে 2টি ভোট। 18 জন এখনো পর্যন্ত মতামত দিয়েছেন। 7:55 পর্যন্ত আপনাদের জন্য টেলিফোন লাইন থাকবে খোলা, অবশ্যই হোয়াটসঅ্যাপও থাকবে খোলা, আর ফেসবুক লাইভের কমেন্ট বক্সও থাকবে খোলা। অর্থাৎ 16 মিনিট হাতে সময় রয়েছে আপনার, তার মধ্যেই আপনাকে ভোট করতে হবে। এই মুহূর্তে আরও একটি হোয়াটসঅ্যাপের মেসেজ পড়ে নেব। টিঙ্কু সাউ, এই একই জায়গা, মানিকপাড়া, ঝাড়গ্রাম থেকে। আপনিও পরিচিত আমাদের বন্ধু। হ্যাঁয়ের দিকেই ভোট দিয়েছেন। হ্যাঁ টিঙ্কু সাউ, মানিকপাড়া, ঝাড়গ্রাম। 3 বার ভোট দিয়েছেন, কিন্তু আমি নিতে পারবো একবারই মাত্র ভোট। 3 নম্বর ভোট পড়লো হ্যাঁয়ের দিকে। টিঙ্কু সাউ ঝাড়গ্রাম মানিকপাড়া থেকে ভোট করেছেন। অর্থাৎ এই মুহূর্তের ফলাফল দাঁড়ালো 16টি ভোট পড়লো নায়ের দিকে, আর হ্যাঁয়ের দিকে পড়েছে 3টি ভোট। হ্যাঁয়ের দিকে 3টি ভোট। যারা তারা মনে করছেন সুবিচার পেয়েছে, আরজি করেন নির্যাতিতা সুবিচার পেয়েছেন, সেরকমটাই তারা মনে করছেন। আর নায়ের দিকে যারা ভোট দিয়েছেন তারা বলছেন সুবিচার পাননি, আরজি করেন নির্যাতিতা। আপনি কোন দিকে ভোট দিচ্ছেন? টেলিফোনে কেউ। নমস্কার। নমস্কার শান্তম, নমস্কার। আমি বাগুইয়াটি থেকে সুভাষ দাস বলছি। অনেকদিন বাদে, বলুন। হ্যাঁ বলছি, প্রথমেই যদিও নববর্ষ জানুয়ারি মাসটা চলছে, শুভেচ্ছা। তোমাকে আমি এবং হাই নিউজের সবাইকে আমার নতুন বছরের শুভেচ্ছা রইল। এইবার বলি যে এই আরজিকর কাণ্ড নিয়ে অনেক জল ঘোলা হয়ে গেছে, কিন্তু আমার বক্তব্য এখানটাতে রাজ্য সরকার ইনভেস্টিগেশন করেছিল, হাতে গেল। সিবিআই এতদিন বসে ঘুমোচ্ছে, সিবিআই কি করছে? সিবিআই পুরো কেন জাস্টিস দিতে পারছে না? কিসের জন্য সিবিআই জাস্টিস দিতে পারছে না? সিবিআই কাকে ভয় করছে? কেন সিবিআই চুপচাপ রয়েছে? আজকে দায়িত্ব রাখছে, অমুককে দায়িত্ব রাখছে, তমুককে দায়িত্ব রাখছে, কেন? আমার তো মনে হচ্ছে সিবিআই ঠিকঠাক কাজ করছে না। যদি ঠিকঠাক কাজ করতে পারতেন তাহলে এতদিনে নিষ্পত্তি হয়ে যেত। সুতরাং আমি বলবো সিবিআই এর ঠিক কাজ না করার জন্য জাস্টিস হচ্ছে না, এটাই আমার বক্তব্য। নায়ের দিকেই ভোট দিচ্ছেন সুভাষ দাস। অনেক ধন্যবাদ আপনাকে। বাগুইয়াটি থেকে ভোটটি পড়লো নায়ের দিকে, অর্থাৎ 17টি ভোট পড়ে গেল নায়ের দিকে। নায়ের দিকে 17, হ্যাঁয়ের দিকে 3, অর্থাৎ মোট এখনো পর্যন্ত 20 জন মতামত দিয়েছেন। তার মধ্যে কিন্তু সংখ্যাটা সত্যি সত্যি চমকে দেওয়ার মতো। প্রায় 85% এখনো পর্যন্ত, প্রায় 85% মানুষ নায়ের দিকে, অর্থাৎ তারা সন্তুষ্ট হননি। আর 15% মানুষ সন্তুষ্ট হয়েছেন, সুবিচার পেয়েছেন, আরজি করেন নির্যাতিতা, এমনটাই মনে করছেন। আপনি কি মনে করছেন? নমস্কার। আপনার পরিবার থেকে অসিত পাল বলছি। হ্যাঁ অসিত বাবু বলুন। আমার ভোটটা হ্যাঁ দিকে। হ্যাঁ দিকে ভোট পড়লো অসিত পালের। আমনান পোলবা থেকে আরও একটি ভোট, সেই ভোটটি হ্যাঁয়ের জন্য পড়লো।
4টি ভোট পড়ে গেল হ্যাঁর দিকে, নায়ের দিকে পড়েছে 17টি ভোট। 21 জন এখনো পর্যন্ত মতামত দিয়েছেন। অবশ্যই আমাদের স্যাম্পল সাইজ ছোট, কিন্তু তবুও একটা সঠিক দিশা পাওয়ার চেষ্টা করি আমরা। আপনারা ঠিক কি ভাবছেন যে কোনো বিশেষ ঘটনা নিয়ে বা খবর নিয়ে, আপনারা ঠিক কি ভাবছেন এই মুহূর্তের ঘটে যাওয়া কোনো ঘটনা নিয়ে, কিংবা সাম্প্রতিককালের ঘটে যাওয়া কোনো সামাজিক বিষয় নিয়েও হতে পারে। আপনারা ঠিক কি ভাবছেন সেটাই আমরা বোঝবার চেষ্টা করি, আর সেই সঠিক দিশার পথে আমরা এগিয়ে চলেছি এই মুহূর্তে। আর 13 মিনিট সময় আছে আমাদের। 7:55 ভোটিং লাইন বন্ধ হয়ে যাবে। আপনাকে ভোট করতে হবে যে কোনো একটি পথে। ফোন করতে পারেন 9593200486 এই নম্বরে। 1 মিনিটের মধ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখতে পারেন, হ্যাঁ অথবা নাতে ভোট দিতে পারেন। হোয়াটসঅ্যাপে আপনি অবশ্যই কোনো ভয়েস মেসেজ বা ভিডিও মেসেজ পাঠাবেন না। 9593200486 এই একই নম্বরে আপনি হোয়াটসঅ্যাপ পাঠাতে পারেন টেক্সট মেসেজ করে আপনার মতামত। ফেসবুক লাইভ চলছে এই মুহূর্তে, আমাদের ফেসবুক পেজ থেকে লাইভ স্ট্রিমিং চলছে, সেখানে এসেও জানাতে পারেন আপনার মতামত, অবশ্যই টেক্সট মেসেজ করেই। নায়ের দিকে ভোট দিয়েছেন এখনো পর্যন্ত 17 জন, হ্যাঁর দিকে ভোট দিয়েছেন 4 জন, 21 জন মতামত দিয়েছেন। আপনি ঠিক কি বলছেন সেটাই আমরা জানতে চাইছি। টেলিফোনে, হোয়াটসঅ্যাপে অথবা ফেসবুক লাইভের কমেন্ট বক্সে যে কোনো একটি পথ অবলম্বন করে আপনি চলে আসতে পারেন। আরজিকর কাণ্ডে সঞ্জয় রায়, সেই সিভিক ভলান্টিয়ার, সেই দোষী সাব্যস্ত হয়েছে। আজ শিয়ালদহ আদালত সেরকমটাই জানিয়ে দিয়েছে, বিচারক জানিয়ে দিয়েছেন আগামী সোমবার তিনি সাজা শোনাবেন, এবং সেই সময় সঞ্জয় রায়ের কি বক্তব্য রয়েছে সেই বক্তব্যও শোনা হতে পারে, এরকমটাই এখনো পর্যন্ত আদালত সূত্রে খবর। কিন্তু আপনি কি বলছেন? তিলোত্তমা কি বিচার পেল? ভিন্ন মত বিভিন্ন মহলের। গোটা স্বাস্থ্য ব্যবস্থাটাকেই ঢেলে সাজানোর দরকার ছিল। যারা দোষী, এর পিছনে আরও অনেকে দোষী এরকমটাই বলছেন অনেকে, তাদেরকে খুঁজে বের করা দরকার ছিল এরকমটাই বলছেন কেউ কেউ। কি বলছেন আপনি সেটাই আমরা জানতে চাইছি। বিচার পেলেন আরজি করের নির্যাতিতা? কি বলছেন আপনি? সোমবার সাজা শোনানোর আগে আজ আমাদের এই জনমত সমীক্ষা, যে জনমত সমীক্ষায় ফোন করতে পারেন আপনি 9593200486-এ, অথবা আপনি হোয়াটসঅ্যাপ করেও জানাতে পারেন আপনার মতামত। হোয়াটসঅ্যাপ করলে অবশ্যই শুধুমাত্র টেক্সট মেসেজই করবেন, এবং সেই সঙ্গে সঙ্গে অবশ্যই সংক্ষিপ্তভাবে আপনার মতামতটি লিখবেন। ফেসবুক লাইভের কমেন্ট বক্সেও কমেন্ট করে জানাতে পারেন আপনার মতামত, এবং সেখানেও সংক্ষিপ্ত আকারেই লিখবেন আপনার বক্তব্য। আর টেলিফোন যারা করবেন জানেন সকলেই, কিন্তু তবু আরও একবার মনে করিয়ে দেওয়া, যারা টেলিফোন করবেন তারা অবশ্যই যেখানে সবচেয়ে ভালো সিগন্যাল পাওয়া যায় আপনার বাড়ির, সেই জায়গায় এসে ফোনটি করুন। সেটি টিভির ঘরে না হলেও চলবে। টিভি বাড়ির অন্য সদস্যরা দেখুন, আপনি বলবেন আপনার কথা, শুনবে গোটা দুনিয়া, বলবেন আপনি, শুনবে বিশ্ব। এটাই হচ্ছে আম দরবার। সেই আম দরবারে আপনি রয়েছেন এই মুহূর্তে। আর আজ আমরা আরজিকর কাণ্ড নিয়ে কথা বলতে বসেছি। আরজিকর কাণ্ডে নির্যাতিতা কি বিচার পেলেন, এটাই আমাদের জিজ্ঞাসা আপনাদের কাছে। আমি জানি না টেলিফোন লাইনে কোনো সমস্যা হচ্ছে কিনা এই মুহূর্তে, যে কারণে এই মুহূর্তে টেলিফোন লাইন পুরোপুরি স্তব্ধ হয়ে গিয়েছে। আমি জানি না অতিরিক্ত মানুষ যদি একসঙ্গে ফোন করতে থাকেন কোনো একটি এলাকা থেকে, সেক্ষেত্রে এই সমস্যাটি হতে পারে, জ্যাম হয়ে যেতে পারে লাইন। 9593200486 এই নম্বরে যদি আপনি ফোন করেও ফোন না পান, তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপ করতে পারেন, কিংবা ফেসবুক লাইভের কমেন্ট বক্সে কমেন্ট করেও জানাতে পারেন আপনার মতামত। কি বলছেন আপনি সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমরা সারা দিন ধরে এই মুহূর্তে তো আপনাদের বক্তব্য নিতে পারি না। শুধুমাত্র এই সামান্য যে সময়টুকু 7:55 পর্যন্ত আপনাদের ভোটিং লাইন খোলা, আপনাদের জন্য আর 10 মিনিট মতন সময় বাকি, তার মধ্যেই আপনাকে বক্তব্য রাখতে হবে। কিন্তু সেই সঙ্গে সঙ্গে আরও একটি বিষয় মাথায় রাখবেন, সেটা হচ্ছে আমাদের যে ইউটিউব চ্যানেলটি রয়েছে, অর্থাৎ হাই নিউজের যে ইউটিউব চ্যানেলটি রয়েছে, সেখানেও আপনি এই অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পরেও আপনি আপনার বক্তব্য রাখতে পারবেন, মতামত জানাতে পারবেন। একটি পোস্ট রয়েছে, দেখেছেন হয়তো আপনি। যদি না দেখে থাকেন তাহলে এক্ষুনি ইউটিউব খুলে দেখে নিন যে সেখানে একটি পোস্ট রয়েছে হাই নিউজের পেজে, এবং সেই পেজে, সেই চ্যানেলে ইউটিউবে, সেখানে এসে আপনি আপনার বক্তব্য রাখতে পারবেন কমেন্ট বক্সে। সেখানে এসে আপনি এই অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পরে, এই লাইভ সম্প্রচার শেষ হয়ে যাওয়ার পরেও সেখানে গিয়ে আপনি আপনার বক্তব্য রাখতে পারবেন। কি বলছেন আপনি? জনমত সমীক্ষার জন্যই আমরা এই উপায়টি রেখেছি। মাঝে মধ্যেই একটু নজর রাখবেন আমাদের ইউটিউব চ্যানেলে, হাই নিউজ নামে, HIGH_NEWS এটি সার্চ করে ইউটিউব চ্যানেলটি পেয়ে যাবেন। আমাদের সঙ্গে টেলিফোনে কেউ রয়েছেন কোনো বন্ধু? নমস্কার। হ্যাঁ নমস্কার, শুনতে পাচ্ছি, বলুন।
বলতেছি ওই যে হাই নিউজে যে বলছিল এই নাম্বারটা একদম হাই সরাসরি নিউজে কথা বলা যায়। একদম সরাসরি আপনি স্টুডিওতে সরাসরি আপনার কণ্ঠস্বর শোনা যাচ্ছে, গোটা বাংলা শুনছে। বলুন। আমার আমার হ্যাঁ হ্যাঁ এর দিকে কোথা থেকে বললেন? আলিপুরদুয়ার থেকে। আলিপুরদুয়ার থেকে, অনেকটা দূর থেকে কিন্তু অনেকটা কাছ থেকেই। আলিপুরদুয়ার থেকে আপনি যত দূর থেকেই ফোন করুন না কেন, আপনি কিন্তু একেবারে সরাসরি হাই নিউজের মারফত পৌঁছে গেলেন গোটা বাংলার কাছে, গোটা ভারতের কাছে, গোটা দেশের কাছে, তো বটেই অবশ্যই গোটা বিশ্বের কাছেও পৌঁছে গেলেন। কারণ বলবেন আপনি, শুনবে দুনিয়া। এই মুহূর্তে আমরা দুনিয়ার কাছেই পৌঁছে যাচ্ছি। অবশ্যই www.hinewslive.com দেখতে পারেন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে, যদি ইন্টারনেট কানেকশন থাকে। অবশ্যই এই মুহূর্তে ফেসবুক পেজে আমাদের লাইভ চলছে, লাইভ স্ট্রিমিং চলছে, সেখান থেকেও গোটা বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনি দেখতে পারেন। আর সেই সঙ্গে সঙ্গে ভারতের অভ্যন্তরে স্যামসাং টিভি, অ্যাপল টিভি কিংবা অ্যামাজন টিভি অথবা অ্যান্ড্রয়েড টিভি বা স্মার্ট টিভিতেও আপনি ওয়েব সার্চ করে দেখতে পারেন হাই নিউজ। এই মুহূর্তে কেবল নেটওয়ার্কের মাধ্যমে আপনার ঘরে ঘরে তো পৌঁছে যাচ্ছি হাই নিউজ। সেই সঙ্গে সঙ্গে এই মুহূর্তে সময় যেহেতু দ্রুত কমে আসছে, 7 মিনিট মাত্র বাকি রয়েছে। 17টি ভোট পড়েছে নায়ের দিকে, 5টি ভোট পড়েছে হ্যাঁয়ের দিকে। ফলাফলটা এরকম জায়গায় দাঁড়িয়েছে, 22 জন এখনো পর্যন্ত মতামত রেখেছেন। একজন অবশ্য অসম্পূর্ণ মতামত রেখে চলে গিয়েছিলেন, যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছিলেন, সুতরাং তার মতামতটি ধরছি না। তবে বাকি যে 22 জন, সেই 22 জনের মধ্যে কিন্তু 5 জন মাত্র তারা বলছেন সুবিচার পেয়েছেন আরজি করেন নির্যাতিতা। অন্যদিকে 17 জন, পাল্লাটা কিন্তু অনেকটা ভারী, 12 ভোটের ব্যবধান হয়ে গিয়েছে। তারা বলছেন না, সুবিচার হলো না। তিলোত্তমা কি বিচার পেল? সেটাই আমরা জানতে চাইছি এই মুহূর্তে। কারণ বারে বারে 9ই আগস্টের যে সকাল, সেই মর্মান্তিক সকালের মর্মান্তিক ঘটনা, যে ঘটনা আমাদের টনক নড়িয়ে দিয়েছিল গোটা, বলা যেতে পারে শহরকে তো বটেই, সেই সঙ্গে সঙ্গে গোটা রাজ্যকে, গোটা দেশকে, গোটা বিশ্বের কোথাও কোথাও সেই আঁচ পৌঁছে গিয়েছিল। 14 তারিখ রাত্রে যখন রিক্লেম দ্য নাইট বা রাত দখলের কর্মসূচি নিলেন মেয়েরা, সেই সময় গোটা বিশ্বের বিভিন্ন জায়গাতে কিন্তু তেমনই কর্মসূচি নেওয়া হয়েছিল। প্রতিবাদে মুখর হয়েছিল গোটা বিশ্বের মানুষ, গোটা দেশের মানুষ, গোটা রাজ্যের মানুষ, কলকাতার মানুষ। সুতরাং সেই জায়গার যে অভিঘাত, যে প্রভাব, সেই প্রভাবটা কিন্তু এখনো পর্যন্ত মানুষের মনের মধ্যে রয়েছে। সেই উই ওয়ান্ট জাস্টিস আন্দোলনের জের। তারা কি বলছেন, কি বলছেন আপনি? বিচার পেলেন আরজি করেন নির্যাতিতা? নমস্কার। নমস্কার। নমস্কার, শুনতে পাচ্ছি, বলবেন। হ্যালো, হ্যাঁ বলুন। মদনপুর থেকে গৌতম মজুমদার বলছি। বলুন। নায়ের থেকে। নায়ের দিকে। অনেক ধন্যবাদ আপনাকে। টেলিভিশনের সাউন্ডটা বাড়ানো রয়েছে, তো সেই কারণেই শুনতে অসুবিধা হচ্ছিল। মদনপুর, নদিয়া, আর সেখান থেকেই ভোট করলেন। মদনপুর থেকে 18 নম্বর ভোটটি পড়লো। অনেক ধন্যবাদ আপনাকে ভোট করবার জন্য। 18টি ভোট পড়ে গেল নায়ের দিকে, হ্যাঁয়ের দিকে পড়েছে 5টি ভোট। আদালত, বিচার প্রক্রিয়া, তার প্রতি আমাদের পূর্ণ শ্রদ্ধা রয়েছে, পূর্ণ সম্মান রয়েছে, কিন্তু তদন্তটা যদি ঠিক পথে চলে তবেই বিচার প্রক্রিয়া ঠিকঠাক মতন হয়। টেলিফোনে কেউ রয়েছে? নমস্কার। নমস্কার, শুনতে পাচ্ছি, বলবেন। হ্যালো, আমি নদিয়া মাঝদিয়া থেকে বলছি। মাঝদিয়া, বলুন। শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ স্যার, ভোট নায়ের দিকে আছে। ভোট নায়ের দিকে আছে, মাঝদিয়া থেকে, নদিয়ার মাঝদিয়া থেকে নায়ের দিকে ভোট। আমাদের নতুন বন্ধু, আমাদের আগের বন্ধু, আমাদের নতুন বন্ধু ছিল, তার কণ্ঠস্বর আগে শুনিনি কখনো। 19 নম্বর ভোটটি পড়লো মাঝদিয়া থেকে, নদিয়ার মাঝদিয়া থেকে। অনেক ধন্যবাদ আপনাকে ভোট করবার জন্য। 19-5 ক্রমশ কিন্তু ব্যবধান বাড়ছে, 14 ভোটের ব্যবধান হয়ে গিয়েছে একেবারে শেষ বেলায় এসে। আর মাত্র 4 মিনিট বাকি রয়েছে, তার মধ্যেই ঝটপট ভোট করতে হবে, না হলে কিন্তু 7:55-তে ভোটিং লাইন বন্ধ হয়ে যাবে। সুতরাং ঝটপট ভোট করুন, চটপট ভোট করুন, আর নিজের ভোট নিজে করুন। অবশ্যই সময় কিন্তু খুব কম। 19টি ভোট পড়ে গিয়েছে নায়ের দিকে, আর 5টি ভোট পড়েছে হ্যাঁয়ের দিকে, অর্থাৎ 24 জন এখনো পর্যন্ত পূর্ণাঙ্গ মতামত জানিয়েছেন। টেলিফোনে কেউ রয়েছেন? নমস্কার। বলুন। নমস্কার। নমস্কার। নায়ের দিকে, শিপ্রা বিশ্বাস নায়ের দিকে ভোট দিয়েছেন। 20 নম্বর ভোট পড়লো ব্যারাকপুর থেকে। ব্যারাকপুর থেকে 20 নম্বর ভোট পড়লো নায়ের দিকে। হ্যাঁয়ের দিকে পড়েছে 5টি ভোট, 25 জন মতামত দিয়েছেন, তার মধ্যে হ্যাঁয়ের দিকে 5, নায়ের দিকে 20, অর্থাৎ 80% মানুষ এখনো নায়ের দিকে রয়েছেন, হ্যাঁয়ের দিকে রয়েছেন 20% মানুষ।
80-20, 80-20 এখনো পর্যন্ত ভাগ যেরকমটা দেখতে পাচ্ছেন আপনি টেলিভিশনের স্ক্রিনেই দেখতে পাচ্ছেন, টিভি স্ক্রিনেই আপনি দেখতে পাচ্ছেন 5 হ্যাঁয়ের দিকে, নায়ের দিকে 20। 9593200486 এই নম্বরে ফোন করতে পারেন। চটপট ফোন করতে হবে, সময় কিন্তু খুব কম, আর মাত্র 3 মিনিটেরও কম সময় বাকি রয়েছে। সংক্ষিপ্ত মতামত রাখতে হবে এবং সেই সঙ্গে সঙ্গে ফেসবুক লাইভের কমেন্ট বক্স যেমন খোলা রয়েছে আপনাদের জন্য, সেখানে এসেও আপনি কমেন্ট করে জানাতে পারেন আপনার মতামত। এবং সেই সঙ্গে সঙ্গে 9593200486 যে নম্বরটি 9593200486 এই নম্বরে আপনি হোয়াটসঅ্যাপ করেও জানাতে পারেন আপনার মতামত। একেবারে শেষ বেলাতেও আপনার মতামতটি 7:55 মধ্যে যদি আপনার মেসেজ এসে পৌঁছে যায় আমাদের কাছে, তাহলে অবশ্যই আপনার মতামত গ্রাহ্য হবে। টেলিফোনে রয়েছেন কেউ, নমস্কার। নমস্কার, শুনতে পাচ্ছি, বলবেন। হ্যাঁ, বলুন। না আনসার হচ্ছে না। কোথা থেকে বলছেন? দুর্গাপুর। দুর্গাপুর থেকে নায়ের দিকে ভোট দিচ্ছেন, অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। নতুন কলার, নতুন বন্ধু আমাদের, স্বাগত। 21 নম্বর ভোট পড়লো দুর্গাপুর থেকে নায়ের দিকে। নায়ের দিকে 21টি ভোট পড়ে গেল, হ্যাঁয়ের দিকে পড়েছে 5টি ভোট এখনো পর্যন্ত। 21-5, 26 জন মতামত দিয়েছেন এখনো পর্যন্ত, পূর্ণাঙ্গ মতামত পেয়েছে। বিভিন্ন মহল বিভিন্ন রকম কথা বলছে, কিন্তু আপনি কি বলছেন? আপনার কি মনে হচ্ছে যে তিলোত্তমা অর্থাৎ সোদপুরের সেই চিকিৎসক তরুণী যিনি 8 তারিখ নাইট ডিউটি করছিলেন আরজিকর মেডিকেল হাসপাতালে, তাকে নির্যাতনের শিকার হতে হলো, খুন হতে হলো, তিনি কি বিচার পেলেন, সুবিচার পেলেন? কি মনে হচ্ছে আপনার, সেটাই আপনি জানাবেন। 3টি পথ রয়েছে খোলা, আর সেই 3টি পথের যে কোনো একটিতে চলে আসতে পারেন আপনি। 2 মিনিট মাত্র সময় রয়েছে, 7:55 সমস্ত ভোটিং লাইন বন্ধ হয়ে যাবে। ফোন করতে পারেন 9593200486 এই নম্বরে। হোয়াটসঅ্যাপও করতে পারেন এই একই নম্বরে, টেক্সট মেসেজ করে। অবশ্যই একটি হোয়াটসঅ্যাপ মেসেজ পেয়েছি, অবশ্যই সেটি পড়বো। কিন্তু আজকে বেশ খানিকটা স্লো ভোটিং হয়েছে, শুরুতে বক্তব্য রাখতে বেশ খানিকটা সময় গেছে এবং সেই সঙ্গে সঙ্গে স্লো ভোটিং হয়েছে আজকে। আমি জানি না তার পেছনে কারিগরি কোনো সমস্যা রয়েছে কিনা। টেলিফোনে কেউ রয়েছেন, নমস্কার। নমস্কার। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। কোথা থেকে বলছেন? নমস্কার, আমি বর্ধমান হ্যাঁ, থেকে বলছি। বর্ধমান। ভোট নাইট দিকে। বর্ধমান থেকে নায়ের দিকে ভোট পড়লো, অনেক ধন্যবাদ আপনাকে। একেবারে শেষ বেলায় এসে ভোট দিয়েছেন, আর 1 মিনিট মাত্র বাকি রয়েছে। বর্ধমান থেকে 22 নম্বর ভোট পড়লো নায়ের দিকে। হ্যাঁয়ের দিকে পড়েছে 5টি ভোট, নায়ের দিকে 22টি ভোট। টেলিফোনে কেউ, নমস্কার, চটপট বলে ফেলুন। নমস্কার। হ্যাঁ নমস্কার। হ্যাঁ বলুন। আমি কাটোয়া থেকে বলছি। না, কোথা থেকে বলছেন? কাটোয়া কাটোয়া। কাটোয়া, কাটোয়া থেকে বর্ধমান। অনেক ধন্যবাদ আপনাকে। 23টি ভোট পড়লো নায়ের দিকে। কাটোয়া থেকে এই ভোটটি পড়লো নায়ের দিকে। 23-5 আর তার সাথে সাথেই 55 বেজে গিয়েছে, অর্থাৎ ভোটিং লাইন বন্ধ। ভোটিং লাইন বন্ধ হয়ে যাওয়ার পরেও অবশ্যই একটি লম্বা মেসেজ রয়েছে, সেই লম্বা মেসেজটি পড়বো। টাইমার অন করতে হবে না, সৌম্যবাবু, সৌম্য এবং মলয় রয়েছেন আমার সঙ্গে এই মুহূর্তে কন্ট্রোল রুম থেকে। 23টি ভোট পড়েছে নায়ের দিকে, 5টি ভোট পড়েছে হ্যাঁয়ের দিকে। আর এই ভোটটি কোন দিকে সেটা দেখে নেওয়া যাক হোয়াটসঅ্যাপে। এটাই লাস্ট মেসেজ, এবং আমি একবার রিফ্রেশ করে দেখে নেব ফেসবুক লাইভের কি অবস্থা। না, সেখানে কোনো মেসেজ আসেনি। হোয়াটসঅ্যাপের মেসেজটি পড়া যাক। গুড ইভিনিং স্যার, আমি শোভাবাজার থেকে তনুশ্রী বলছি। প্রথমেই বলি আমার উত্তর নায়ের দিকে, কারণ আমার মতে এটি বিচার ব্যবস্থার নামে প্রহসন হয়েছে। তদন্তকারী সংস্থা এবং বিচার ব্যবস্থার প্রতি আর কি আস্থা থাকবে মানুষের? এত বড় নারকীয় ঘটনা একজনের দ্বারা ঘটানো সম্ভব? এতদিনের তদন্তে আর একটাও নাম উঠে এলো না। আমার প্রশ্ন, তাহলে এত সোশ্যাল মিডিয়া, আন্দোলন, লোকজনের সন্দেহ সবই অমূলক, মিথ্যা? সত্যি বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে, এছাড়া আর কি বা বলা যায়? জোর করে তিলোত্তমাকে যে বিচার পাইয়ে দেওয়া হলো, তাতে আমি একজন মহিলা হিসেবে লজ্জিত, দুঃখিত, অনুতপ্ত। ধন্যবাদ, নমস্কার। অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপনার মনের কথা প্রকাশ করবার জন্য। নায়ের দিকেই ভোট দিয়েছেন। 24 নম্বর ভোটটি পড়লো, অর্থাৎ 2 ডজন ভোট পড়লো নায়ের দিকে। শোভাবাজার থেকে এই ভোটটি পড়লো নায়ের দিকে 24 নম্বর ভোট হিসেবে। ধন্যবাদ আপনাকে। 24-5 29 জন মতামত দিলেন। একজনের মতামত যেহেতু অসম্পূর্ণ ছিল, তাই তার মতামতটি নিতে পারলাম না। কিন্তু 24টি ভোট পড়লো নায়ের দিকে, হ্যাঁয়ের দিকে পড়লো 5টি ভোট। মাঝখানে 19 ভোটের ব্যবধান, অর্থাৎ পাল্লা কিন্তু ভারী, বেশিরভাগটাই ভারী রইল। আমরা তো শেষ বোধহয় 80% কথা বলছিলাম, তার চাইতেও বেশি শতাংশ এই মুহূর্তে দাঁড়ালো। 24
টি ভোটের সঙ্গে সঙ্গে এবং সেই সঙ্গে সঙ্গে পাল্লাটা অনেকটাই বেশি ভারী হয়ে রইল নয়ের দিকে। কেন? নানান প্রশ্ন উঠে এসছে। 162 দিন পর এই রায় শোনালো শিয়ালদা কোর্ট, শিয়ালদহ আদালত, বিচারক শোনালেন, কিন্তু সেই রায় শোনবার পর অনেকেই কিন্তু পুরোপুরি সন্তুষ্ট হতে পারেননি। সঞ্জয় রায় শুধুমাত্র একাই কি দোষী ছিল, সেই প্রশ্নটাই কিন্তু বারংবার উঠে আসছে। আপনি কি বলেন? বলবেন, অবশ্যই বলবার জায়গা তো অবশ্যই রইল। আজকে যারা ফোন করলেন, দেখলেন এবং যারা যোগাযোগ করলেন না বা ভোট দিলেন না বা ভোট দিতে পারলেন না, তাদেরকে অনেক ধন্যবাদ। কিন্তু তাঁরাও কিন্তু নিজেদের ভোটটি দিতে পারেন, অর্থাৎ নিজেদের মতামতটি প্রকাশ করতে পারেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে হাই নিউজ, HIGH স্পেস NEWS, এটাই আমাদের ইউটিউব চ্যানেল। আর সেই ইউটিউব চ্যানেলে একটি পোস্ট আপনি দেখতে পাবেন এই সংক্রান্ত, আরজি করের এই রায় সংক্রান্ত। সেই পোস্টে গিয়ে আপনি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারবেন আপনার মতামত। আমরা সেখানেও এই একই প্রশ্ন রেখেছি, বিচার পেলেন কি আরজি করের নির্যাতিতা তরুণী চিকিৎসক? কি বলছেন আপনি সেটা জানাতে পারেন এই অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পর, অর্থাৎ আজকের রামদরবার শেষ হয়ে যাওয়ার পরও আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে। তাহলে ওই কথাই রইল, আগামী শনিবার আবার দেখা হচ্ছে অন্য কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত নজর রাখবেন খবরের দিকে, নজর রাখবেন হাই নিউজে। নমস্কার।